আসসালামু আলাইকুম। দেখুন কোরাল মাছের তরকারি কত সুন্দর। এই মাছগুলোকে আমি কেটে ধুয়ে এবং লবণ হলুদ মাখিয়ে নিলাম। এখন কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। মাছগুলো ভেজে নেব রান্নার জন্য। একটু ভেজে নিতেছি। এখন ভেজে নেব ভালো করে। আর রান্নার জন্য পেঁয়াজ, ধনিয়া পাতা, রসুন বেটে নিয়েছি। পেঁয়াজগুলো কুচি কুচি করে রেখেছি। সাথে 2টা আলু কেটে নিয়েছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেল। এখন পেঁয়াজগুলি দিয়ে দিব তেলের মধ্যে। পেঁয়াজ আমার একটু ভাজা হয়ে গেছে, এখন রসুন দিয়ে দিলাম। রসুন আর পেঁয়াজ একসাথে একটু ভেজে নেব ভালো করে। ভাজার পর একটু সুন্দর করে ভাজা হইলে পানি দিয়ে দেব। পানি দিয়ে হলুদ মরিচ বাকি মশলাগুলো অ্যাড করে দেব। পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, জিরার গুঁড়ি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে এখন ভালো করে নেড়ে নিব। দেখুন মশলার কালারটা কত সুন্দর হয়েছে। ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। মাছ রান্না করতে গেলে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হয়। ভাজা মাছগুলো দিয়ে দিলাম। এখন মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে নিলাম যাতে ভেঙে না যায়, সেইভাবে খেয়াল রেখে কাজ করতে হবে। এখন পানি অ্যাড করে দিলাম, কারণ মাছগুলো পুড়ে যাচ্ছিল মশলা পানি শুকিয়ে। পানি অ্যাড করে দিলাম মাছগুলো কষানোর জন্য। আমার কষানো হয়ে গেল। এখন এই যে 2টা আলু কেটে রাখলাম, এভাবে আপনারা মাছের সাথে দিতে পারেন। আমি আলু যেহেতু কম আমি মাছের পাশে দিয়ে দিলাম। আর বেশি হলে আপনারা মাছগুলো উঠে তারপরে তরকারি কষিয়ে নেবেন, তারপরে মাছ অ্যাড করে দেবেন। আমি একসাথে দিয়ে দিলাম। আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। আমার আলু হয়ে গেছে, মাছ হয়ে গেল। এখন ধনিয়া পাতা অ্যাড করে দিলাম। আমি ধনিয়া পাতা একটু পছন্দ করি তাই একটু বেশিই দিলাম, আপনারা চাইলে কম দিতে পারেন। আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ। আমার রান্না হয়ে গেল।